নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি পিএসজি। আপনাদের সকলকে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আসানসোল সংলগ্ন ঘাগরবুড়ি মন্দিরের ঠিক সামনে। বলা যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে ঘাগরবুড়ি মন্দিরের একবারে লাগোয়া যে নুনিয়া নদী, সেই নুনিয়া নদীর ঠিক সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ঘাগরবুড়ি মন্দির আনুমানিক ৩০০ বছরের পুরনো এই ঘাগরবুড়ি মন্দির। এই ঘাগরবুড়ি মন্দির কিন্তু বহু প্রাচীন মন্দির। এই ঘাগরবুড়ি মন্দির নিয়ে বহু কথা, বহু লোককথা কিন্তু আমরা শোনা যায়। বলা যায় আজ থেকে প্রায় ৩০০ বছর আগে একটি গাছের নিচে ৩টি শিলা পাওয়া গেছিল। সেই ৩টি শিলাকে মা স্বপ্নাদেশ দেয় যে তিনি এখানে পূজিত হতে চান, তাকে এখানে পূজিত করা হোক। আর সেই স্বপ্নাদেশ পেয়ে এখানে মায়ের মন্দির গড়ে তোলা হয়, যে মন্দির আজ ঘাগরবুড়ি মন্দির নামে পরিচিত। আমরা দাঁড়িয়ে রয়েছি নুনিয়া নদীর ঠিক সামনে। এই নদী নিয়েও কিন্তু অনেক লোককথা মানুষের মুখে শোনা যায়। কথিত আছে জমিদার বাড়িতে তাদের যখন বিয়ে হতো, তারা একসময় বরযাত্রী যাচ্ছিলেন, এই নদী পার হচ্ছিলেন তারা, আর ঠিক সেই সময় এই নদীতে বর্ষাকাল থাকাকালীন নদীতে কিন্তু ভীষণ পরিমাণে জলের গতিবেগ ছিল এবং বান ছিল। সেই সময় তারা মাকে তাদের মনস্কামনা জানান। তারা বলেন যে মা যাতে তাদেরকে সুস্থভাবে বিয়ে বাড়ি পৌঁছে দেন। তারা হাতি ঘোড়া পালকি নিয়ে কিন্তু বরযাত্রীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মাকে মনোবাসনা জানানোর সঙ্গে সঙ্গে মা সেই নদী কিন্তু দু বরাবর ভাগ করে দেয় এবং তারা কিন্তু সেই নদীর মধ্যবর্তী স্থান দিয়ে পারাপার করে এবং তারা পার করার সময় বলে যায় যে তারা ফিরে আসার সময় মাকে এখানে এসে পুজো দেবেন আর প্রণাম করবেন। কিন্তু তারা সুস্থভাবে পেরিয়ে গেল। বিয়ে দিয়ে যখন তারা ঘুরে আসছিলেন, এই নদী পথে ঘুরে আসছিলেন, বলা যায় এই নুনিয়া নদী পথ দিয়ে যখন তারা ফিরে যাচ্ছিলেন বাড়ির উদ্দেশ্যে, তখন কিন্তু তারা মায়ের মন্দিরে দাঁড়ানোনি, এমনকি মাকে পুজো দেননি। কিছু দূর গিয়েই কিন্তু তারা নদীর গতিপথ পাল্টে যায়। আর নদীর গতিপথ পাল্টে যাওয়ার সাথে সাথে কিন্তু তাদের যে হাতি ঘোড়া পালকি পুরো বরযাত্রী সহ তারা কিন্তু এই নদীতে ডুবে যায়। বেশ কিছুদিন পর যখন নদীতে জল কমে আসে, তখন কিন্তু সেই হাতি ঘোড়া পালকি বরযাত্রীর নানান মরদেহের বলা যায় একটা জীবাশ্ম পাওয়া যায়। এই জীবাশ্ম এই নুনিয়া নদী থেকেই সংগ্রহ করা হয়েছিল। তারপরে লোকমুখে প্রচারিত এই নুনিয়া নদীতেই মা অধিষ্ঠান করে। মায়ের শিলা মূর্তি পাওয়া গেছিল এই নুনিয়া নদী সংলগ্ন একটি গাছের নিচে। তারপর থেকেই মা ঘাগরবুড়ি এখানে পূজিত হয়ে আসছেন বহু বছর ধরে। আসানসোল মহিশিলা থেকে এসছি। নতুন বছর আসছে, পরিবারকে নিয়ে মা ঘাগরবুড়ির কাছে প্রার্থনা জানাতে এলাম যে সবার মঙ্গল হোক। তার সাথে আমি একটা সাংগঠনিক আর দায়িত্বে আছি, তো সেই হিসাবে আপনারা জানেন আগামী 22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরে আর রামলালার প্রতিষ্ঠা মাননীয় মোদিজি করবেন। তো তার জন্য প্রার্থনা জানাতে এসেছি, সেই কাজ যাতে সুসম্পন্ন হয়। দীর্ঘদিনের আর যেটা সনাতন যারা ধর্মাবলম্বী আছে তাদের ইচ্ছা ছিল ওখানে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হোক, ভব্য রাম মন্দির হোক, আর সেটা মনে হচ্ছে সম্ভব হচ্ছে।
এবং হবে। আর তার সাথে বাংলার সমৃদ্ধি হোক, বাংলা আর উন্নতির শিখরে আসুক, এই কামনা করব মায়ের কাছে, এইটুকুই জন্য এসছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কি ভিড় দেখছেন আজকে? না, আজকে তো বছরের শেষ শনিবার আছে, শনিবারটা আর একটা পবিত্র দিন, শনি মঙ্গল সবাই এটাকে বেছে নেয়, সেই হিসাবে সকাল থেকেই ভিড় আছে। এখন তো চূড়ান্ত ভিড় আছে এই টাইমটায়। তো সবাই শান্তিপূর্ণভাবে লাইনে আর মায়ের কাছে পৌঁছাবার জন্য এগিয়ে যাচ্ছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? দিলীপ দে। আনুমানিক আজ থেকে প্রায় 400 বছর আগে এই গাছের তলায় আমাদের পূর্বপুরুষ অতুলচন্দ্র চক্রবর্তী, ওনাকে মা দেখা দিয়েছিলেন। এই গাছের নিচে, যে গাছটি আপনি দেখতে পাচ্ছেন, সেই গাছের নিচে ওনাকে দেখা দিয়েছিলেন। তারপর উনি বাড়ি যান, তখন উনি বুঝতে পারেননি যে এটা কে। বাড়ি যাওয়ার পর ওনাকে স্বপ্নাদেশ দেন, স্বপ্নে ওনাকে দেখা দেন যে আমি এখানে 3টি শিলামূর্তি হিসাবে প্রতিষ্ঠিত হব, এই 3টি শিলামূর্তিকে তুমি পুজো করবে। উনি তার পরের দিন এসে এখানে পুজো করেন এবং সেই দিন থেকে দর্শনার্থীরা আসা শুরু করে। হ্যাঁ, নদীর এক ইতিহাস আছে। আজ থেকে প্রায় 200-250 বছর আগে, তখনকার দিনে জমিদারদের বরযাত্রী যেত, ঘোড়া, হাতি, পালকি এসব নিয়ে যেত। তো সেই ঘোড়া, হাতি, পালকি নিয়ে পেরোবার সময়, নদী তখন বর্ষাকালের সময়, নদী পুরো ভরে আছে। ভরে থাকার ফলে নদীতে এত জল যে পেরোনো যাবে না। ওরা তখন এখানে দেখে যে এখানে একটি পাথর, গাছের নিচে একটি 3টি শিলা, সেই 3টি শিলাকে ওরা প্রণাম করে বলে, মা আমাদেরকে রাস্তাটা পেরিয়ে যেতে দাও, তাহলে আমরা ওইদিকে যেতে পারবো বরযাত্রী নিয়ে, এবং আমরা এসে পুনরায় এখানে পুজো দেবো। যথারীতি নদী ফাঁক হয়ে যায় এবং নদীর মধ্যে দিয়ে ওরা পেরিয়ে চলে যায়। ওনারা ও পাশে গিয়ে বরযাত্রী বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর ওনারা যখন ফিরে আসেন, তখন এখানে দাঁড়ান না, না দাঁড়িয়ে ওনারা না প্রণাম করে, না কিছু পুজো দিয়ে ওনারা পেরিয়ে চলে যায়। একটু আগে যেতেই ওই নদী তার গতিপথ চেঞ্জ করে ওনাদেরকে একদম ঘোড়া, হাতি, পালকি সব সমেত এই জলের মধ্যে ডুবিয়ে দেয়। এবং পরবর্তীকালে যখন জল কমে যায়, তখন এখানে নদীতে হাতি, ঘোড়া এইসবের একটা জীবাশ্ম দেখতে পাওয়া যায়। তখন থেকে আমরা এটা মেনে আসছি যে মায়ের কাছে এই নদী এরকমভাবে পার করা যায় না, এবং মা এখানে নদী রূপেই এখানে আমাদেরকে দেখা দিয়েছে।